বন্ধুরা এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম। এটা তো হতে পারে না। অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। বর্তমান দেশে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সরকার পতনের পর বিজয়ের এই মাসে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। তবে এরই মধ্যে নতুন রূপে ফিরেছে চট্টগ্রামের রাউজানের ফারাজ করিম। যতক্ষণ নিঃশ্বাস থাকবেন এবং জীবনের শেষ প্রচেষ্টা দিয়ে হলেও এই সমাবেশকে সফল করবেন বলে জানিয়েছেন। আপনার কাছে যেটা দলীয় কথা মনে হতে পারে, আমার কাছে সেটা জাতীয়। আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি যেখানে যে আমি সেখানে বলবো। তিনি দলীয়। তবে শুধুমাত্র ফারাজ করিম নয়, সেই সাথে যোগ দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক, বঙ্গবন্ধুর রক্ত মিশে আছে আমাদের শরীরে। তাই বিজয়ের এই মাসে আওয়ামী লীগ সংগঠনকে পুনরায় দেশে পুনরস্থাপনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়তে রাজি। সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের বিজয়ের এই মাসে অর্থাৎ 16ই ডিসেম্বরে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন। আসার বিষয়ে আপনি যদি একটু বলতেন আমাদের নিজস্ব মতামতটা। জি, আমি বরাবরই বলে এসেছি, আমার দেখেন আমি দুই চার কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেক দিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। এবং সেই সাথে আরো আশ্চর্যের বিষয়, যারা জুলাইয়ের এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তারাই বর্তমানে সমন্বয়কদের বিরুদ্ধে নানাবিধ তথ্য তুলে ধরেছে গণমাধ্যমে। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ দেশের সাধারণ জনগণও ক্ষিপ্রতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেশ পরিচালনাকৃত এই কার্যক্রমের উপর।